হঠাৎ করেই মানুষের জীবনের কতটা পরিবর্তন হতে পারে। এই হাসি, সেই হাসিটাই হঠাৎ করে নিমিষের মধ্যে দুঃখে পরিণত হতে পারে। তো সেটাই আমার এক দৃষ্টান্তমূলক নিজস্ব অভিজ্ঞতা এই ভিডিওটা। তো আমি এই ভিডিওটা করেছিলাম 1 বছর আগে, মানে এটা আমার 1 বছর আগেকারের ভিডিও, এখন নয়। দিনটা ছিল সোমবার, কিন্তু তারিখটা সেই একই। আজ যা 10 তারিখ, সেই 10 তারিখই ছিল জুলাই মাসে। 1 বছর সময় লেগে গেল আমার এই ভিডিওটা পোস্ট করতে, কারণ ভিডিওটা পোস্ট করার মতন মানসিকতা বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। কারণ ভিডিওটা পোস্ট করলেই আমার সেই দিনটার পরিণতি চোখের সামনে চলে আসে। যদিও বা দিনটা ভোলার মতন নয়, সারাক্ষণই মনে হয়, তবুও আজ আমি পোস্ট করছি, কারণ আজ সেই একই দিন। তো চলে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। বাবাই সেদিন ছুটি নিয়েছিল, অফিস যায়নি। তো হঠাৎ করেই ওর প্ল্যান করে যে লোকনাথ বাবার মন্দিরে যাব, কারণ মন্দিরটা অনেক বছর আগে আমরা এসেছিলাম, তো সেইভাবে আসা হয় না আর কোনো বছরই। তো এখন দেখছি অনেক পরিবর্তন, রাস্তাঘাটের, মন্দিরের পরিবর্তন হয়ে গেছে। দেখে বেশ ভালোই লাগছে মন্দিরটা। তো আমার বান্ধবীদেরও বললাম যাওয়ার জন্য, তো তারা রাজি হয়ে গেল যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলেই প্রায় 3:30 নাগাদ বেরিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। তো এসে এখানে পৌঁছাই, দেখো এটা ভোলে বাবার মন্দির। আর এখানে কত মানুষ বিশ্বাসের সাথে এখানে ইট বেঁধে গেছে তাদের মনস্কামনা জানিয়ে, তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। তো তারপরে আমরা এসেছি এই দুধপুকুরটায়। এই দুধপুকুরে জল নিয়ে লোকনাথ বাবার মন্দিরে ঢালে অনেকে। তো এই মন্দিরে এইখানে পুকুর পাড়ে এসে বসলাম কিছুক্ষণ, বেশ ভালোই লাগছিলো হাওয়াটা। তো ভগবানের দরবারে এসেছি, তো ভালো তো লাগারই কথা, কিন্তু আমার জীবনের যে তার অপেক্ষা করছে এক আমূল পরিবর্তন বা দুঃখের পরিণতির, তা তো আমি টের পাইনি। যদি টের পেতাম হয়তো আজকে এই দিনটা নাও দেখতে হতে পারত। তো যাই হোক, আমরা মন্দিরে আসার পরেই পুজো দিইনি, কিছুক্ষণ পরে সন্ধ্যের দিকে পুজোটা দিয়েছিলাম, কারণ ঠাকুরমশাই তখন ছিলেন না, পরে এসছেন। তো তারপরে আমরা এখানে পুজোটা দিয়ে আবার একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাই খড়িবাড়িতে। খড়িবাড়ির ওখানে ফেরার পথে আমরা চা খেয়ে বাড়ি ফিরি। কিন্তু বাড়ি ফিরেই ফোন এলো মায়ের যে বাবার শরীরটা ভালো নয়। তার আগে 2-3 দিন মায়ের সাথে কথা হয়নি সেইভাবে। তো আমরা যাব বলতে মা বাবা দুজনেই আপত্তি করলো যে এত রাত্রে বাচ্চা নিয়ে আসতে হবে না। তো আমি চিন্তা করলাম যে আমি পরের দিন ভোরবেলায় বেরোবো। ঘুণাক্ষরেও বুঝতে পারিনি বাবার এতটা শরীর খারাপ হতে পারে রাত্রে। তো যার ফলে আর যাওয়া হয়নি। তো সেই হিসেবেই আমি পরের দিন যাওয়ার আগেই বাবাকে আমি হারিয়েছি। বাবাকে আমি আর দেখা হয়নি আমার।